ঢাকা মেট্রো রেল ঢাকাবাসীর জন্য সুখবর নিয়ে এলো। এবার শুক্রবারেও চলবে ঢাকা মেট্রো রেল, আর সেই সাথে চালু হচ্ছে মিরপুর 10 আর কাজীপাড়া স্টেশন। এ মাসেই চালু হতে পারে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া এবং মিরপুর 10 স্টেশন। ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন চলতি সেপ্টেম্বর মাসেই পুনরায় চালু হতে যাচ্ছে। সূত্রমতে এ মাসের মধ্যেই বন্ধ থাকা স্টেশন দুটি চালু করতে কর্তৃপক্ষের সর্বাত্মক চেষ্টা চলছে। তবে ঠিক কবে নাগাদ স্টেশন দুটির কার্যক্রম শুরু হবে তা জানা যাবে এ মাসের 18 তারিখ। বর্তমানে টেকনিক্যাল টিম ও স্টেক হোল্ডারদের সাথে মেরামতের অগ্রগতি নিয়ে কাজ চলছে। তবে কর্তৃপক্ষের মূল লক্ষ্য এ মাসের শেষের দিকেই দুইটি স্টেশন খুলে দেওয়া হবে। তবে আপাতত পূর্ণ যাত্রী সেবা না দিতে পারলেও মেট্রো যাত্রীরা যেন অন্তত ট্রেনে ওঠানামা করতে পারেন তার ব্যবস্থা নিশ্চিত করবে। এমটিসিএল গণমাধ্যমকে জানিয়েছে, কাজীপাড়া স্টেশনটির ক্ষতি কম হবার কারণে দুইটি স্টেশনের মধ্যে কাজীপাড়া স্টেশনটি আগে খুলে দেওয়া হবে। বিপরীতে মিরপুর 10 স্টেশনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদেশ থেকে কিছু যন্ত্রাংশ আমদানি করতে হবে, আর তাই মিরপুর 10 স্টেশন চালু করতে একটু বিলম্ব হতে পারে। মেট্রো রেলের আরেকটি সুখবর হলো, এবার ঢাকার উড়াল পথের ট্রেন চলবে সপ্তাহের 7 দিনই। থাকছে না কোনো সাপ্তাহিক ছুটি। উন্নত দেশে মেট্রো রেল 7 দিনই চলাচল করে, তবে বাংলাদেশে মেট্রো রেল নতুন গণপরিবহন হবার কারণে সপ্তাহে 7 দিন চালু করতে সময় লাগছে। খুব দ্রুতই মেট্রো রেল সেবা শুক্রবারও চালু হতে যাচ্ছে বলে জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। চলতি মাসের 20 সেপ্টেম্বর শুক্রবার থেকে শুক্রবারও মেট্রো রেল চলাচল শুরু হতে পারে। ডিএমটিসিএল এর সূত্র বলছে, শুক্রবার সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর 3টা থেকে রাত পর্যন্ত মেট্রো রেল চলবে। উত্তর থেকে মতিঝিলে শেষ ট্রেন ছাড়বে রাত 8টা 33 এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি ছাড়বে রাত 9টা 13। সপ্তাহের অন্য 6 দিনের মতো এদিনও মেট্রো রেল চালু রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুক্রবার মেট্রো রেল চলাচলের বিষয়ে কর্তৃপক্ষ কাজ করছে এবং সেই সাথে শুক্রবার চালু করতে পুরো মেট্রো রেলের সিস্টেমকে সাজানোর কাজ চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গেল 18 জুলাই বিকাল 5টায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় 1 মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর গেল 25 আগস্ট থেকে আবার পুনরায় চালু হয়েছে ঢাকা মেট্রো রেল। এবার মেট্রো রেলে ভাড়া কমানো সহ শিক্ষার্থীদের জন্য হাফ পাস কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মানববন্ধনে জানানো হয়, ঢাকায় 20 কিলোমিটার পথে মেট্রো রেল সর্বনিম্ন 20 টাকা এবং সর্বোচ্চ 100 টাকা ভাড়া নির্ধারণ করা হয়, যা বেসরকারি বাস ভাড়ার দ্বিগুণ এবং ভারত ও পাকিস্তানের মেট্রো রেলের ভাড়ার চেয়ে 2 থেকে 5 গুণ বেশি, যা শিক্ষার্থী এবং গরিব নিম্নবিত্ত মানুষের সাধ্যের বাইরে। মেট্রো রেলের এই বাড়তি ভাড়া আদায় এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস না রাখা নতুন ধরনের বৈষম্য তৈরি করছে। 2023 সালের 5 নভেম্বর থেকে মেট্রো রেল আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল শুরু হয়। 33,472 কোটি টাকায় নির্মাণাধীন 21.26 কিলোমিটার দীর্ঘ উড়াল মেট্রো রেল লাইন নির্মাণ করছে উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। 2022 সালের 28 ডিসেম্বর 11.73 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেলের দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ ট্রেন চলাচল উদ্বোধন করা হয়। 2025 সালের জুনে মতিঝিল